আজ ১৫ নভেম্বর হেমন্ত ঋতুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ বেশিরভাগ স্থানেই থাকবে আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা কমলেও শীতের তীব্রতা থাকবে না, বরং এক আরামদায়ক আবহাওয়া বিরাজ করবে। ঢাকা বিভাগ চঞ্চল নগরীর শীতল প্রস্তুতি। সকাল থেকেই ঢাকা জেলায় আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের গতিবেগ থাকবে সাধারণত উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। এই মৃদু বাতাস কর্মব্যস্ত নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার মানুষের ক্লান্তি দূর করবে। ঢাকা জেলার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। রাতের শেষে হালকা শীত অনুভূত হবে। মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ জেলায় রাতের বেলা বাতাস শান্ত হয়ে আসবে। ফরিদপুর জেলায়ও দিনটি হবে শুষ্ক, কৃষক তার শস্য নিয়ে থাকবে নির্বিঘ্ন। বাতাসে আর্দ্রতা থাকবে তুলনামূলকভাবে কম। চট্টগ্রাম বিভাগ সাগর পাড়ের নরম উষ্ণতা। উপকূলীয় এই বিভাগের আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া হবে শুষ্ক। চট্টগ্রাম জেলার দিনের তাপমাত্রা থাকতে পারে ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কিছুটা বাড়তে পারে, ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত, যা সমুদ্রের দিক থেকে বয়ে আনবে সতেজতা। কুমিল্লা এবং নোয়াখালী জেলায় দিনের বেলা তাপমাত্রা থাকবে মনোরম, রোদের তেজ থাকবে কম। চট্টগ্রাম জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সমুদ্রের নৈকট্যের কারণে শীতের তীব্রতা কম থাকবে। ফেনী এবং লক্ষ্মীপুর জেলায় রাত হবে আরামদায়ক শীতল। খুলনা বিভাগ শান্ত নদীকূলের আবাহন। এখানেও দিনের বেলা আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। খুলনা জেলায় দিনের তাপমাত্রা থাকতে পারে ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। যশোর এবং বাগেরহাট জেলায় বাতাসের গতিবেগ থাকবে মৃদু, ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার। সাতক্ষীরা সহ পশ্চিমাঞ্চলে আর্দ্রতা কম থাকায় দিনটি হবে বেশ আরামদায়ক। এই বিভাগের তাপমাত্রা রাতের বেলা উল্লেখযোগ্যভাবে কমবে। খুলনা বিভাগে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। কুষ্টিয়া এবং চুয়াদানা জেলার মতো এলাকাগুলিতে রাতের দিকে শীতের প্রভাব বেশ স্পষ্ট হবে। রাজশাহী বিভাগ উত্তরের শুষ্ক আহ্বান ও হিমেল ছোঁয়া। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের এই বিভাগে আবহাওয়া হবে ঝকঝকে শুষ্ক। রাজশাহী জেলায় দিনের তাপমাত্রা ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা অন্যান্য বিভাগের চেয়ে সামান্য শীতল। এই অঞ্চলে রাত হবে শীতলতম। রাজশাহী বিভাগে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার ওপর ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর দেখা যেতে পারে। নওগাঁ আর চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাতাস উত্তর দিক থেকে বয়ে এসে শীতের প্রথম আমেজ দেবে। গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। রংপুর বিভাগ হিমেল হাওয়ার প্রথম বার্তা। দেশের শীতলতম এই বিভাগে আবহাওয়া শুষ্ক থাকবে। রংপুর জেলার তাপমাত্রা ২৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। দেশের শীতলতম অঞ্চল হিসেবে রংপুর বিভাগে আজ রাতের তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলায় রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। বাতাস থাকবে শান্ত। দিনাজপুর এবং পঞ্চগড় জেলার মতো সীমান্তবর্তী এলাকাগুলিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা দিনের বেলাও শীতের অনুভূতি দেবে। ময়মনসিংহ বিভাগ অরণ্যের স্নিগ্ধতা। দিনের বেলায় এখানকার আবহাওয়াও শুষ্ক থাকবে। ময়মনসিংহ জেলার তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জামালপুর এবং শেরপুর জেলায় বাতাস থাকবে শান্ত ও স্নিগ্ধ, গতিবেগ থাকবে মৃদু। ময়মনসিংহ জেলার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে শুরু করবে, যা হালকা শীতের অনুভূতি দেবে। নেত্রকোনা জেলায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। সিলেট বিভাগ পাহাড় ঘেরা শান্ত দিন। এই বিভাগে দিনের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সিলেট জেলার তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় দিনের বেলা শীতল হাওয়া অনুভূত হতে পারে, বাতাসের গতিবেগ স্বাভাবিক থাকবে। রাতে সিলেট বিভাগে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সুনামগঞ্জ সহ বিভাগের অন্যান্য জায়গায় রাতের আকাশ পরিষ্কার থাকবে। বরিশাল বিভাগ জলের দেশের শুষ্ক কাব্য।
উপকূলীয় এই বিভাগের আবহাওয়া শুষ্ক থাকবে। বরিশাল জেলার তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পটুয়াখালী এবং ভোলা জেলার মতো নদী তীরবর্তী ও উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১৪ কিলোমিটার থাকতে পারে। বরিশাল জেলার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় রাতের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ১৫ই নভেম্বর তারিখে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। দিনের বেলায় শীতল এবং রাতের বেলা উষ্ণ এই তাপমাত্রার তারতম্যের কারণে ঠান্ডাজনিত অসুস্থতা দেখা দিতে পারে।